দেখেন এটা টেবিল আঁকান, মানে এটা ওটা না, ওটা না, ওটা না, এটা বাদ দেন। ওই যে আগে দেন ওই আপনার হলো ব্যাকগ্রাউন্ডে টেবিল দেখা যাচ্ছে, ওইটা ওইটা ধরেন। দেখেন ব্যাকগ্রাউন্ডে টেবিল দেখা যাচ্ছে। আচ্ছা আপনি স্ক্রিন অফ করেন, আমি আপনার আমার এখান থেকে করে দেখা দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় এখন? দেখেন আমাদের হলো কাহিনিটা হচ্ছে কি, রো টেবিলের খেলা, তাই না? ধরেন আমাদের প্যারামিডটা প্রিন্ট করতে হবে, ধরুন কয়টা রো আছে, 5টা রো হবে। কয়টা রো? 5টা। 1 2 3, এগুলো আমার 5টা রো। 5টা রো হলে কলাম কয়টা হবে? আমাদের রো আর কলামটা বের করে ফেলতে হবে, রাইট? তা আমাদের প্যারামিডে যা হয়, 5 × 10 যদি হয় তার থেকে একটা কম হয়, 4 × 8 হয় তার থেকে একটা কলাম কম হয়। তাহলে সূত্রটা হচ্ছে 2 × n−1, 2 × n−1, এইটা আমাদের সূত্র কলাম বের করার ক্ষেত্রে। আর রো তো আমরা জানি, মানে ফিক্সড আমাদের, ওটা তো আমরা জানি যে আমাদের রো কয়টা হবে, হয় 5টা রো হবে, এটা 6টা রো হবে বা 7টা। যদি 6টা রো হয় তাহলে 11টা কলাম হবে। যেহেতু আমাদের 5টা রো নিছি, কলাম হবে তাহলে 9টা। তাহলে 2 × n−1, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা বড় দেখলে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেছে। এগুলো আমাদের 9টা, তাই তো? তাহলে আমাদের প্রথম পর্বে কয়টা? 4টার পরে এসে আমাদের একটা স্টার পড়বে, 1 2 3 4, এইটাতে আমার কি পড়বে? একটা স্টার। বাকিগুলো কি? আমার স্পেস, রাইট? বাকিগুলোতে কি পড়বে? কি হয়? স্পেস বা অন্য কিছু, রাইট? তারপরে আমার পর্বে কয়টা? তারপর পর্বে হচ্ছে আমার তিনটা, তিনটা স্টার পড়বে, রাইট? তারপর পড়বে চার, 5টা। তারপর পড়বে কয়টা? 6টা। এই 6টা বলতে 7টা। তারপর আছে 9টা লাস্টেতে। এটা হচ্ছে আমাদের কি পিরামিড না? এখন আমাদের তাহলে কি, আমার এই এই জায়গাটা আমাদের পিরামিডের প্যাটার্ন করতে বলে যে আমার এই জায়গাটা কি কোনো কিছু পড়বে? এই যে জায়গাটুকু, এই যে জায়গাটুকু পড়তেছে, এই যে জায়গাটুকু থেকে আমার কোনো কিছু পড়বে, আবার এই জায়গাটা থেকে তো আমাদের কোনো কিছু পড়বে না। এটা কিন্তু ফাঁকা থাকবে, রাইট? লাস্টের রোডটা আমার কোনো ফাঁকা থাকবে। আমরা এখানে চাইলে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি, কিন্তু আমাদের এই জায়গাটা তো আমাদের এই কাউন্টগুলো না করে তাহলে আমরা এখানে আসতে পারবো না? আসতে পারবো? পারবো না। তাহলে আগে আমাদের সবসময় বের করে নিতে হবে কি, রো আর কলাম। কলাম বের করে নেওয়ার পর করতে হবে কি, স্পেসগুলো প্রিন্ট করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা আগে কিন্তু এই রোটা প্রিন্ট না করে, কমপ্লিট না হয় এই রোতে কিন্তু আসবে না। এটা কমপ্লিট না হয়ে এটা কিন্তু আসবে না, রাইট? এটাকে বুঝতে পারছেন? এটাতে কোনো ডাউট আছে? ওকে, এবার আমি স্ক্রিন অফ করতেছি, এবার আপনি স্ক্রিন অন করেন। মাহাদি ভাই, হ্যাঁ। দ্রুত করেন। তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 97 নম্বর লাইনটা হচ্ছে আমাদের রো, রাইট? 97 লাইনটা কি হচ্ছে? রো। আর 98 লাইনটা হচ্ছে কি আমাদের কলাম। তাহলে কলামটা হচ্ছে কি 2 × n−1, বা আপনি যে রো নিয়েছেন তাহলে 2 × ρ−1, আমাদের কলাম বের হয়ে গেল। গেল কেন?
দিয়েছি ভাই। এই তো দিয়ে দিয়েছি, কাজ তো করতেছি, দেখতেছি। এখন এই যে দেখেন আমাদের 97 নম্বর লাইন আর 98 নম্বর লাইন আছে, প্রথমটা হচ্ছে রো আমরা কাউন্ট করে নিলাম, 8 নম্বর লাইন আছে আমরা কলাম কাউন্ট করে নিলাম। এবার কাউন্ট আছে স্টার প্রিন্ট করব আর হলো স্পেস প্রিন্ট করব, রাইট? এখন দেখেন আমি যেটা দেখালাম প্রথমটা, প্রথম প্রথম রোতে প্রথম ঘরে কি আমার কি স্পেস প্রিন্ট হবে না স্টার প্রিন্ট হবে? স্পেস, তাহলে কি আমার ইপের ভিতরে যাবে না ইলসের ভিতরে আসবে? ইলসের ভিতরে, তাহলে আমার প্রথম কন্ডিশনটা মিথ্যা। দ্বিতীয় কন্ডিশনটাও কি আমাদের স্পেস প্রিন্ট হবে নাকি হলো স্টার প্রিন্ট হবে? তাহলে ইফ কন্ডিশন মিথ্যা। তৃতীয় ঘরে স্পেস, চতুর্থ ঘরেও স্পেস, পঞ্চম ঘরে কিন্তু স্টার, রাইট? তাহলে হিসাব করে দেখেন এখানে প্রথম কোন জায়গায় আপনি নেন 10টা, দেখেন 10টা, এখানে রো নেন 5টা রো নেন, ওইখানে 5 করে দেন, 5 জায়গায় 5 করে দেন, 19টা হবে। এই দেখেন প্রথম দেখেন প্রথম চারটা কিন্তু পঞ্চম ঘরে কিন্তু কিন্তু স্টার, প্রথম চারটা কত? হুম, 9টা কলাম। তাহলে ওটা ডিভাইডেড করলে কত হয়? 9 ডিভাইডেড করলে 7.5 আসে না? 7.5 আমরা তো এবার নিতে পারি না, নিতে পারি? আমরা ভাগ করি কি 4 4 8, 4 4 দুগুণে 2 দিয়ে ভাগ করি, 4 4 8 আর একটা, এইভাবে ভাগ করি না? তাহলে অর্ধেক কত আমাদের? 5 না? বুঝতে পেরেছেন ভাগের সিস্টেম? 2 দিয়ে ভাগ করবেন 8 রে, তাহলে 4 4 আর 1 যোগ করবেন, তাহলে অর্ধেক হচ্ছে 5। ওই যে আমরা 2 যোগ 2 5 পড়িলাম, বিষয়টা এরকম। হুম, রাইট। না ওই লাইন, এই লাইনে এসে কিন্তু আবার রোর মান কিন্তু 9 না, 99 লাইনেও কিন্তু 9 না। কত নিয়েছিলেন? রো নিয়েছিলেন কত? 5, 5। কেন মনে নেই? আমরা সিঙ্ক্রোনাইজ রোডম্যান তো যেখানে পাবে ও সেখানে আপডেট করবে, মনে নেই? যে ওই সে ইউনারি অপারেটর মনে আছে? ইউনারি অপারেটর শিখেছিলাম, মনে নেই বিষয়টা? আহ, ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তো মনে নেই? না দেখেন আমাদের রোর কোনো ভ্যালু যদি এলো, কোনো কোনো ভ্যালু, রোর মান যদি পরবর্তীতে সেটা কি এলো কি হয়ে যায়, আপডেট হয়? আমরা এখানে নতুন কোনো রোর ভ্যালু কি অ্যাসাইন করতেছি? মানে রো যে ভ্যারিয়েবলটা নিয়েছি ওর ভ্যালু কি কোথাও অ্যাসাইন করতেছি আমি? আপডেট করতেছি? তাহলে আমার ওখানে আপডেট হবে। ওটা তো ক্যালকুলেশন করে, ওটা তো ক্যালকুলেশন করে নয় হয়েছে, অ্যাসাইন তো হই নাই, মানে আপডেটটা হই নাই ভেরিয়েবল। না, রাইট, ওর ভ্যালুটাই নেবে, রাইট। 5 বড়, দুইটা কন্ডিশন আমার স্যাটিসফাইড করতে হবে। ইভিন থাকবে। তাহলে দেখেন আমার এখানে কি 5 নম্বর কন্ডিশনটা যদি এটা জিনিসটা, ওই যে আরেকটা সমান সমান দেন, ওই যে 1 গ্রেটার দেন, নাহলে আপনি দিচ্ছেন হলো, এই দেখেন আপনি কন্ডিশন দিচ্ছেন কি? হ্যাঁ, রাইট। এখানে হলে আমার 5 নম্বরের জায়গায় কি আমার সমান সমান যদি হয়, দুইটাই সমান সমান হবে না? তাহলে তো আমার হলো 100 নম্বর লাইনটা এলো প্রিন্ট হবে। বুঝতে পারছেন এবার? ঘটলো, রাইট। তখন কি, তখন কন্ডিশন সত্য, তখন তো সত্য, এখন এখন তো সত্য।
দেখেন আপনি বলেন 5 থেকে কি 1 বড়? 1 থেকে না 5 বড়, কিন্তু 5 থেকে কি 1 বড়? এই n মানে কি? n মানে কি? প্রথমটা যদি ট্রু হয়, এখানে একটা কোশ্চেন করি আপনাকে, প্রথম কন্ডিশনটা কি ট্রু না ফলস? তাহলে কি দ্বিতীয় কন্ডিশনে যাবে? মনে পড়তেছে এবার? ওকে, এইবার এটাকে একটু 97 থেকে 106 পর্যন্ত কমেন্ট করেন। এই প্রবলেমেরই আরেকটা সলিউশন করাবো এবার, তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। আরেকভাবে করাবো, তাড়াতাড়ি করেন। আমার একটু খাবার আসছে, এমনি একটু খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, আমাকে একটু অর্ণব, অর্ণব, এই সুমিত কথা বলছো? সুমিত কথা বলছো? না, তোমার তো আমি টাকা দিতে হবে তো আজকে। আমি কি বলবো? তো বলো আমার টাকা দিবেন কবে, কিভাবে কি করবেন? আমি কি মুম্বাই কাছে টাকা নিবো? সেটা তো ওই আরো আগে বলছে, তখন তো না করে দিছিল। আমি দিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসছি। কমেন্ট করছেন? হ্যালো,
শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আরেকভাবে প্রবলেম সলভ করি, ঠিক আছে? এই প্রবলেমটারে আরেকটাভাবে সলভ করি, যা সচরাচর সবাই করে। এটা নিচে আসেন, কোড লেখেন একটা, নিচে নিচে এসে কোড লেখেন ভালো করে একটা ভালো জায়গায়। ফর, হ্যাঁ, দেন লেখেন আগে সিনট্যাক্সটা লেখেন, মানে ফর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন। অলওয়েজ আগে সেকেন্ড সেকেন্ড এগুলো রাইট কমপ্লিট করে নেবেন, না অনেক সময় ভুল হয়ে যায়। ডলার আই, দেখেন আই ইজ ইকাল টু 1, দেন আমাদের রো হবে কয়টা আগে ঠিক করে নেন। রো হবে ধরেন 5টা, তাহলে আই ইজ ইকাল টু ইজ ইকুয়াল, হ্যাঁ, ডলার মানে 5 দেন, 5ও হাতে দিতে পারেন, সমস্যা নেই, বা এসেও দিতে পারেন, ডলার আই প্লাস প্লাস। ওকে, তাহলে আমরা প্রথমে কি করে নিলাম, রো ক্রিয়েট করে নিলাম, 5টা রো হবে। এটা আমাদের সবসময় এই একটা জিনিস সবসময় আগে ফিক্স করতে হয়, রো আর কলাম হবে কয়টা। ওকে, এখন কলাম হবে 9টা, রাইট? এখন ঘটনা হচ্ছে, এখন আমরা এই কলাম হিসাব না করেও আমরা কাজটা করতে হয় রো হিসাব করে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমরা রোতে কয়টা প্রিন্ট হবে, আমার স্পেস 5টা হইলে প্রথম আমাদের টোটাল কলাম হবে কিন্তু 9টা, এটা আমরা জানি, রাইট? কিন্তু আমরা প্রথম রোতে কয়টা স্পেস হবে, প্রথম প্রথম কয়টা, প্রথম কয়টা, কয়টার পরে 4টে স্পেস হবে, রাইট? তাহলে এখান থেকে 5-এর থেকে 1 বিয়োগ হবে অলওয়েজ, এক বিয়োগ হলে 4। দ্বিতীয় রোতে হবে কয়টা, না ওইটা না, 4-এতে না, দ্বিতীয় রোতে স্পেস হবে কয়টা, 3টা হবে। তাহলে আমার কত বিয়োগ করতে হবে, 2। তৃতীয় রোতে সিম্পল ভাবে যান, 2টা মানে একটা কমে যাবে, একটা করে কমে যাচ্ছে স্পেস, তাহলে 2টা থাকবে স্পেস, বিয়োগ করতে হবে কত, 3। এখন মজার বিষয় দেখেন, আমরা যদি লুপ ঘোরাই, প্রথমে প্রথম রোর মান কত, 1, তাহলে আমি 5 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। দ্বিতীয় রোতে আয়ের মান কত, 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে থাই কত। তৃতীয় রোতে আয়ের মান কত, 5 থেকে 3 বিয়োগ করলে থাকতেছে কত। তাহলে আমাকে এভাবে আগে স্পেস প্রিন্ট করতে হবে না, আমাকে সর্বপ্রথম দেওয়া আছে কি স্পেস প্রিন্ট করতে হবে। তাহলে একটা, হ্যাঁ, তাহলে এবার একটা লুপ ঘোরান, তাহলে আবার একটা, না ইকো না, লুপ লুপ, হ্যাঁ, লেখেন স্পেস, দেন স্পেস নামে একটা ভেরিয়েবল দেন, স্পেস প্রিন্ট করবো না, স্পেস দেন, তাহলে সুবিধা হবে। স্পেস সমান সমান কত, 1, কমা দেন, ডলার স্পেস, লেস দেন ইকুয়াল, দেন 5 মাইনাস কত, কেন 5 মাইনাস কি করলাম, তাহলে 5 মাইনাস ডলার আই, কমা দেন, আমি বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি, এটা রিপিট করতেছি। তাহলে ডলার স্পেস প্লাস প্লাস ইকো ইকো দেন স্পেস দেন, হ্যাঁ, কারণ কি না, আমি আবার বলতেছি, দেখেন আমার 5 থেকে প্রথম রোতে স্পেস হবে কয়টা, তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত যাইতে পারি না, লুপ ঘোরাই, 1 থেকে কি লুপ ঘুরে যাবো না, 1 থেকে 4 পর্যন্ত স্পেস যাবো কিনা, তাহলে সেটা আমাকে কি করতে গেলে লুপ ঘোরাতে হবে না, 1 থেকে 4 পর্যন্ত যাইতে গেলে কি করতে হবে, লুপ ঘোরাতে, অবশ্যই কি করতে হবে, লুপ ঘোরাতে হবে 1 থেকে 4 পর্যন্ত যাইতে গেলে, রাইট? তাহলে কোন পর্যন্ত যাবো, কত পর্যন্ত যাবো, আমি 5 মাইনাস আই, কেন আমার রোদ হলো কলাম, রোদ থেকে আবার রো বিয়োগ করতে হবে, রাইট? সিম্পল জিনিস একদম, মাথায় কি ঢুকতেছে কারিশমা? এটুকু কারো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে এই মাহাদি ভাই স্ক্রিনটা অফ করেন।
ভাই দেখেন আমি এখানে একটা, দুইটা, তিনটা, একটা, পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এটা না দে, ছোট করে দিই। দেখেন আমার প্রথম চারটা কি করতে হবে, এই ফাঁকা প্রথম চারটা কি, তারপর ফাঁকা রাখতে হবে কয়টা, তিনটা, তারপর রাখতে হবে কয়টা, দুইটা, তারপরে রাখতে হবে কয়টা, তারপর থাকবে না, রাইট। তাহলে দেখেন আমার এইখানে যদি এটা পাঁচটা হয়, কয়টা হয়, যদি পাঁচটা হয় তাহলে আমার এইখানে পাঁচের পরে এসে, চারের পরে এসে আমার প্রিন্ট হবে। তাহলে আমি এই পর্যন্ত কি, এই ঘর পর্যন্ত কি, তাহলে স্পেস তাহলে আমার কী করতে হবে, প্রিন্ট করতে হবে না, প্রিন্ট করতে হবে। এখন দেখেন আমার হাতে আছে কত, পাঁচ, আমার হাতে আছে কত, পাঁচ রো, কিন্তু আমার এই রোটা কত, কত নম্বর রো, পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে কত, 5 নম্বর কলাম, কিন্তু আমরা রো নিচ্ছি কয়টা, আমরা ফিক্স রো নিচ্ছি কয়টা, 1 2 3 4 5, কিন্তু আমরা যদি মনে করেন ধরেন আমরা 3টা রো, আমরা আরেকটা এক্সাম্পলে 5 5 দিচ্ছি তো বারবার কনফিউশন হতে পারে, তাহলে 5টা থেকে একটা বিয়োগ করলাম, তাহলে থাকতেছে কত, তাহলে 4 পর্যন্ত যাইতে পারতেছি প্রথম রোতে। দ্বিতীয় রো থেকে 5 থেকে যদি 2 বিয়োগ করে থাকে তাহলে আমার 3টা রো হয় কিনা, যদি 5 থেকে আমার 3 বিয়োগ করে থাকে কয়টা, 5 থেকে যদি আমার 4 বিয়োগ করে থাকে কয়টা, 4 নম্বর রোতে একটা। এই জিনিসটা আমি আরেকটু লিখতেছি, আরেকটা এক্সাম্পল। ধরেন আমার 3টা রো আছে, তাহলে আমার কলাম হবে কয়টা, 5টা। এক, ওটা বড় করে নিই তাহলে, 1 2 3, 1 2 3 5। দেখেন তাহলে আমার 3 নম্বর রোটা ফিক্সড, তাহলে আমার প্রথম এই দুটো প্রিন্ট হবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, দুইটা, তারপরে একটা স্পেস হবে, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত, 1। মাদি ভাই এবার হলো অন করেন। দেখেন আমরা ওই জিনিসটাই করেছি না, দেখেন তো এখানে প্রথমবার যদি 5টা হয় তাহলে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে দেবে স্পেস, প্রথম অংশটুকু। যদি মনে করেন রোর সংখ্যা 2 হয় তাহলে আমার 3 পর্যন্ত প্রিন্ট করবে স্পেস স্পেস। ও স্টারে দেখতেছেন কতগুলো, তাই তাহলে আপনি হলো একটা কাজ করেন, তাহলে ওই নিচে একটা হলো 1 2 3 ওই 113 নম্বর লাইনে ই করে ব্রেক দেন, কারণ তো আমার তো ওই রো তো 5বারই ঘুরতেছে। চলে আসেন, দেখেন প্রথম 4টা প্রিন্ট হয়েছে, তারপর 3টা, তারপর 2টা, তারপর একটা। দেখেন এই আর একটা প্যাটার্ন প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু এটা দেখানোর ইচ্ছা আছে, দেখেন আরেকটা প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, তাহলে প্রথম 4টা, 3টা, 2টা, একটা স্পেস। এবার হচ্ছে এইখানে এবার কি করতে হবে, আমাদের স্টার প্রিন্ট করতে হবে না, তাহলে আরেকটা লুপ লেখেন ওই এনের জায়গায় উপরে 113 নম্বর লাইনের উপরে আরেকটা ফর লুপ চালান। এরপরে তো আমাদের কি করতে হবে, $J দেন, জে দেন, জে জে
জে ইজ ইকাল টু 1 দেন কে জে না জে জে, হ্যাঁ, কমা দেন ডলার জে, হ্যাঁ, ইকুয়াল 2 ইন্টু ডলার আই মাইনাস ডলার আই ছোট হাতের -1, এটা বোঝাচ্ছি কি আগে লিখে নি, কমা ডলার জে প্লাস প্লাস, এবার ইকো, এবার আগেরটাতে স্টার স্পেস স্টার স্পেস, আর ওটার আগেরটা কেটে দিন, আগেরটা স্টারটা দিয়ে স্পেস দিন, স্টারটা কেটে দিন স্পেস, হ্যাঁ, এবার ইকো রান করেন, আগে দেখেন আউটপুট। ওই সরি সরি, ওই যে ডলার যে ওটা না, ঠিক আছে, এটা আমাদের একটু ঠিক আছে, কিন্তু ওকে দিলেন, ওই কোড রানারে একটু প্রবলেম করে এই বিষয়গুলো নিয়ে, দেখেন কোড রানার একটু প্রবলেম করে মাঝে, কোড রানারটা খুব একটু ঝামেলা করে। এখন দেখেন এই জিনিসটা করলাম কি, দেখেন আমাদের 2 ইন্টু -1 কথা মনে আছে, কলাম আমাদের এবার প্রিন্ট করতে হবে, কলাম সংখ্যা কলামের ঘরে বসবে না, আমাদের এটা কি কলামের ঘরে বসবে না, এবার আগে তো রোরগুলো আমি দেখে নিলাম, রোর কলামের গুলোকে তো আমাদের বসবে। এখন আমরা হলো ডলার রো না নিয়ে ডলার আই নিলাম কেন, এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। দেখেন এখানে 2 ইন্টু সমান সমান দেন, ওই পরে দেন 2 সমান সমান দেন, ওই যে আপনি 2 ইন্টু -1 পরে লিখছেন না, ওইখানে কমেন্টে লিখছেন, কমেন্টে না, আপনার বলতেছি সুবিধা আছে, একটু সময় লাগতেছে, কিন্তু এটাতে আপনাদের সুবিধা বেশি। 2 ইন্টু 1 -1, তাহলে সমান সমান কত, 2 ইন্টু 1 -1 কত আসছে, 1 আসতেছে না, দেন 1 দেন 1, 0 হয় কি করে ভাই, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। দেখেন কাহিনীটা, আমাদের ওপরের ঘর 110 নাম্বার লাইনে আমরা প্রথম 4টা প্রিন্ট করছিলাম না স্পেস, 4টা স্পেস, তাহলে এর পরেরতে আমাদের কাজ করতে হবে না, চারটে স্পেস, 4 নম্বর 5 নম্বর ঘরে কি আমাদের কি একটা এ বসাতে হবে না, স্টার, বোঝেন নাই, আমাদের 4 নম্বর ঘরে আমরা স্পেস পর্যন্ত গেছিলাম, তাহলে আমার 5 নম্বর ঘরে কি আমার বসাতে হবে কি স্টার, রাইট, কয়টা স্টার প্রিন্ট হবে, তাহলে আমি এখানে কিন্তু একটা স্টার নিলাম, 1, তাহলে এখান থেকে একটা প্রিন্ট করার পর কি আর ওই কন্ডিশনটা ট্রু হবে। দ্বিতীয় নাম্বার যদি এবার দেখেন 2 ইন্টু 2 -1 কত আসে, দ্বিতীয় নাম্বার রোতে আমাদের কয়টা স্টেপ প্রিন্ট করতে হবে, তাহলে 2 ইন্টু 2 -1 কত হয়, 3টা, যদি আমার 3 নম্বর রো হয় 3 2 6 -1, তাহলে কত হচ্ছে 5, যদি হলো 7 নম্বর রো হয় তাহলে হলো 7 2 14 -1 কত আসতেছে 13টা, সিম্পল এইভাবেই হবে, তাহলে আমার এইভাবেই যাবে, আমার রো হিসাবে ধরতে হবে, তাহলে 5টা হলে 5 2 10 -1, তাহলে 9টা হবে, বুঝতে পারছেন, ক্লিয়ার। এবার যা দেন আপনার ওইভাবে প্রিন্ট হবে, যে জায়গায় দেবেন সবগুলো ওই একই হিসাব, জাস্ট কনসেপ্টটা আলাদা। আমাদের এটা হলো আমরা স্পেস প্রিন্ট করা শিখলাম, এ কেন শিখলাম, এবার হলো আরেকটা প্রবলেম সলভ করব, এবার একটা মাহাদি ভাই, এবার আপনি ছাড়েন, আরেকজনের ধরবো এবার।
কারা ধরা যায় দেখি, লাইনে কি আছে। আশিক, এই তো আশিক লাইন প্রথমেই আছে। শিয়ার ইউর কোড দিস। সহজ, ইউর প্রবলেম খুবই সহজ। আজকে সহজ থেকে শুরু করব। এখানে আপনাকে এই জন্যই তো সবাই ধরবো, বাসায় কেমন প্র্যাকটিস করা হচ্ছে না, আজকে ছাড় নেই কারোর। একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আমরা রাইট হাফ পিরামিড এটা প্রিন্ট করবো, প্রথমটা প্রিন্ট করবো, প্রথমটা। ঠিক আছে, ওকে। আমরা সলিউশনে না যাই, সলিউশনে গেলে বিপদ। পিএসপি সিনট্যাক্স শুরু, ওকে। তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কি, রো আর কি কলাম। তাহলে একটা চিত্র রাখার ব্যবস্থা আছে, ওকে। তাহলে একটু স্ক্রিন অফ করে রাখতে হবে, আগে বুঝ দিবে কনসেপ্টটাকে, বুঝ দিবে তারপর অন্য কিছু। কারণ কোড সারা জীবন করা যাবে, কনসেপ্ট যদি না বুঝি তাহলে আমাদের কোড করে কোনো লাভ, লজিক বিল না করে কোনো লাভ নাই। দেখেন কাহিনিটা আছে, আমার 5টা আমি আবার নিলাম, ধরেন 3টা নিলাম, 3টা নিলাম, আর 3টা কলামই আছে এখানে। এখানে যে আমার ডিজাইন, প্রথমটাতে আমার একটা স্টার থাকবে, এইখানে একটা স্টার থাকবে, তারপরে 2টা, তারপরে 3টা, এরকম না আমার ডিজাইনটা, রাইট? দেখেন আমার এখানে কলাম আর রোর জিনিসটাই কেন বুঝাচ্ছে, দেখেন এই জিনিসটাই সবচেয়ে মাথায় ঢুকাচ্ছে বারবার। প্রথম রোতে কয়টা, দ্বিতীয় রোতে 3টা, তৃতীয় রোতে 3টা। দেখেন প্রথম রোতে রোর সংখ্যা যা কলাম সংখ্যা, তাই না? আমরা এটুকু বাদ, এটুকু আমার তো স্পেসিফিক বাদ না, এখানে একটা প্রিন্ট হবে না, তখন রো 1 কলাম 1। এখানে কি রো কত, 2টা, তাহলে কলামও কয়টা, 2টা। তাহলে এখানে আসতেছে কত, রো কয়টা, 3টা প্লাস 3টা। তাহলে দেখেন প্রথম রোর জন্য আমাদের প্রথম প্রিন্ট হবে কি, রো, এই রোটা না, আমার কিন্তু রো কিন্তু 3টা লুপ চলতেছে, 3, এখানে আছে কত, 3, আমার 3 পর্যন্ত আমার 3, কিন্তু আমার প্রথম যে রো লুপটা আই ইজিক্যাল টু কত, 1, আই এর মান কত, 1 যদি হয় তাহলে কলামের মানও 1 হবে না? সারিয়ার ভাই, রোর মান যদি 1 হয় কলামের মানও কত? এখানেও রোর মান যদি রোর মান যদি 2 হয় তাহলে কলামের মানও কত হবে, 2। এখানেও রোর মানও যদি 2 হয় তাহলে 3 হয় তাহলে কলামের মানও কত, 3। ওকে, এই কনসেপ্টটাকে একটু মাথায় হালকা। এইবার দেখেন ফাইনাল টাচ দিচ্ছি, শেয়ার আমার স্টপ ইউর শেয়ার। শেয়ার করতে এত সময় লাগে না, আসি। ওকে, তাহলে ফর ডলার আমার কলাম হচ্ছে ধরো কয়টা, 3টা। ডলার আই ইজিক্যাল আমরা লিখে ফেলি, ওইটা ওই একদম সিম্পল প্রথমটা না, ওখানে তো 1 প্রথম স্টার্টিং, ওটা ইনিশিয়ালাইজ না। গ্রেটার দেন আর লেস দেন, এই লেস দেন ইকুয়াল, বাবা, হ্যাঁ 3টার মধ্যে যাবো তো, $3 আই প্লাস প্লাস। তাহলে এইটা কিন্তু আমার ডলার আই গেল। এখন আমার বললাম কি, আমার কার সাথে ইনিশিয়াল, আমার কানেক্টেড কার সাথে, ডলার আইয়ের মানের সাথে না 3 মানের সাথে? এবার আমার কলাম প্রিন্ট করতে হবে না, আমার তো রো তো ফিক্স করলাম, কলামের কানেকশন না। এবার তাহলে একটা লুপ চললো, তাহলে আমার কলামের লুপ লিখি, ডলার জে ইজ ইকাল টু 1 দিই, ডলার জে গ্রেটার দেন আর ইকুয়াল ডলার আই, এই জায়গাটায় শর্ট, হ্যাঁ রাইট, এখানে কমা ডলার জে প্লাস প্লাস।
হ্যাঁ ইকো স্টার বুঝাস হ্যাঁ বোঝাচ্ছি ইনশাল্লাহ আরও রাইট সেমিকোলন আর নিচে 6 নম্বর লাইনে স্পেস পর ইকো স্ল্যাশ এন এইটা না ওই ফরওয়ার্ড স্ল্যাশ এন ফরওয়ার্ড স্ল্যাশ রান ঠিক আছে ওই যেখানে একটা স্পেস দিলে আমাদের ওই স্টারের পাশে একটা স্পেস দিলে একটু সুন্দর করে দেখাবে এটা আছে এবার দিলে আয়ের জায়গায় থ্রি ওই থ্রির জায়গায় দিলে 5 দিই কাহিনিটা হচ্ছে রান 5 বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমার রো হলো 5টা হবে কিন্তু আমার কলামের মান কার উপর ডিপেন্ড করতেছে ডলার আয়ের উপর এই লুপটাতে কারো প্রবলেম আছে কিনা স্যারের ভাই ওকে তাহলে প্রথমে একটা প্রবলেম গেলাম এখন আমরা এবার হলো আবার সে লিঙ্কে যাই লিঙ্কে একটু নিচে নিচে আসতে হবে নিচে 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 একটু নিচে আসতে হবে আর একটু নিচে হ্যাঁ এবার ওইখানে এইখানে এইখানে এবার হলো ওই যে পরে যে ট্যাব আছে না সি 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 হ্যাঁ এবার একটু নিচে আসতে হবে হালকা দেখেন এইখানে দেখেন একটু নিচে আউটপুট 1 1 2 প্রথমটা প্রিন্ট করলাম 1 স্টার স্টার এবার আমি প্রিন্ট করব 1 তারপর প্রিন্ট করব 1 2 তারপর 1 2 3 তারপর 1 2 3 4 5 4 আর 1 2 3 4 5 তারপরে প্রিন্ট করব এ এ বি এটা কিভাবে করব আসি কা আমি প্রিন্ট করব এখন আমার টাস্ক হচ্ছে 1 তারপর 1 1 2 এটা এটা দাও টাস্ক এটাই তো টাস্ক হ্যাঁ টাস্ক তো এটাই সবাই একটু চিন্তা করেন আশিকটা একটু হেল্প করেন সবাই এটা আপনাদের গ্রুপ স্টাডি আপনার প্রিন্ট করতে 1 তারপর 1 1 2 কাছাকাছি গেছেন আপনারা এখন দেখেন কি করলে আসবে দেখেন কোন জায়গায় এক জায়গায় আছে মনির ভাই মনির ভাই বলেন বলেন এইখানে আর কি এখানে আর অ্যান্সার দেখে লাভ নেই আশিক এইখানে দেখলে অ্যান্সার দেখেই ফেলবে ওই কোড বেস যেতে হবে কোড বেস কোড বেস কোড বেস কোড হ্যাঁ এইখানে এক করে করা হোক করেন শাহরিয়ার ভাই বলেন সলিউশন মন ভুল হোক সমস্যা নেই তো হ্যাঁ বলুক হ্যাঁ ব্রো 5টা গুড গ্রেট বলুক শাহরিয়ার বলেন 5টা রো ফাঁকা হুম করলাম আমার এক প্রিন্ট করার পরে আমার 4টা কলামে যাওয়ার কোন দরকার আছে পরে 4টা হ্যাঁ ভাই আমার যদি প্রিন্ট হয়ে যায় যেটা আমার তারপরে আমার যাওয়ার প্রয়োজন আছে সে ওই ডলারের আয়ের জায়গায় যে দেওয়া হবে যে দিলে কি হয় ডলারের জায়গায় আয়ের জায়গায়
এইটাই তো আমি এইটাই তো বললাম, দেখে কাহিনী এইখানে প্রথম রোটা প্রথমবার এক, তারপরে আবার কিন্তু ওর মান 2 হয়ে যাচ্ছে। প্রথম এটা কি প্রিন্ট করতেছিল আগে, আয় দি, আয়ের মান দের ভিতরে আয়। হ্যাঁ, প্রথমটা দেখ এখানে বিষয়টা এসে কি, প্রথম ডলার আয়ের মান কত, 1, সে 1 প্রিন্ট করে দিয়েছে। দ্বিতীয়বার যখন লোভ ঘুরেছে তখন ওর আয়ের মান কত, 2, সেই 2 নম্বর কলামে যাচ্ছে, সেই 2টা প্রিন্ট করছে। প্রথম রোটা এখানে এসে কলাম হয়ে গেছে, এর ভিতরে এসে কি হয়ে গেছে, 5 নম্বর লাইনে এসে কলাম হয়ে গেছে। বুঝছি বিষয়টা। আমরা তো এখানে ডলার আয় তো 2 পর্যন্ত যাচ্ছি না, তারপর 3 পর্যন্ত যাচ্ছি, তারপর 4 পর্যন্ত যাচ্ছি, তারপর 5 পর্যন্ত যাচ্ছি। রাইট। কি মজার জিনিস। এক্সপ্লেনটা হচ্ছে, ডলার রোটা হচ্ছে সবসময় রো, রো কত নম্বর রো, ও কত নম্বর রোজ আছে এই হিসাবটা আমার রাখতে হবে। 1 ডলার আই, আই দেন, দেয়া হোক প্রিন্ট। প্রথম 1 মানে কি, কত নম্বর রো ওটা, আর দ্বিতীয় আই মানে কত, কত নম্বর রো। তাহলে ওই কলামের ভিতরে ওই যে ফর, ওই লুপটা 2 নম্বর, 2বার লুপ না হওয়া পর্যন্ত কি ও ছাড়বে ওই 2 রে, তো এই জন্য 2বার 2 প্রিন্ট করছে। 3 নম্বর 3, ও তো 3 পর্যন্ত 3বার ঘুরতেছে, তাই 3 প্রিন্ট করছে, ইকো বারবার একই জিনিস প্রিন্ট করছে। যে, যেটা কি, যে মান কত প্রথম, যে দেওয়া হোক এবার, যে মান প্রথম 1, যে মানে হলো জে আর 1 মানে ডলার আয়ের মান কত, 1 না, জের মানও কত। যখন এবার ইনক্রিমেন্ট হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে কন্ডিশন প্রথমবার কি আর সত্য থাকতেছে, তাহলে 1 প্রিন্ট করে তো বেড়ে যাচ্ছে। দ্বিতীয়বার যখন আবার কি রোল মান কত হচ্ছে 2, তাহলে আয়ের মান কত 2, তাহলে লুপ এখনো 1 থেকে 2 কয়বার করবে, আই থেকে 2 পর্যন্ত কয়বার করবে, যে থেকে 2বার না, তাহলে 2বার করলে কি 1 আর 2 না, প্রথমবার কি ডলার জের মান কত 1, আর দ্বিতীয়বার আবার ইনক্রিমেন্ট হয়ে কত হচ্ছে, তাহলে আবার 3, যখন 3 মান হচ্ছে, তাহলে আবার 1 থেকে 3 পর্যন্ত করতেছে না। তারপর যদি আবার যখন ডলার আয়ের মান কত হচ্ছে, 1 থেকে 4 পর্যন্ত করতেছে না। যদি 5 হচ্ছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত করতেছে না। বুঝতে পারছি রো আর কলামের কাহিনীটা। ইজি বাট পেছানো, এটা একটু প্র্যাকটিস না করলে ইজি বাট পেছানোই থাকবে। এদের প্র্যাকটিস করতো সবাই, যদি হাতে কলমে টোটালি এত প্যাচ লাগতো না। এর পরেরটা যায়, আর পরেরটা ওইটা। হুম, এ আছে হলো সিএইচ আর একটা ফাংশন আছে। হ্যাঁ, ওই জায়গা ওইখানে ব্র্যাকেট ওগুলো, ওগুলো সব কেটে দিই আমরা। আরে ওই ওসব না, ডলার আই ওই ইকো জায়গায় ওসব কেটে দিই। হ্যাঁ, সিএইচ আর ফাংশন 65 মানে এখানে 64 দিই। হুম, 64 প্লাস জে, প্লাস ডলার জে। 65 থেকে শুরু হয় হলো এ, কত থেকে শুরু হয়, আমরা আগে ডলার হলো 65 দিই, এখানে 65 দিই। হ্যাঁ, তাহলে হলো আমাদের কোথা থেকে, না এখানে ডলার জেটা কাটিয়ে দিই, ডলার জেটা। হুম, প্রিন্ট করি, তাহলে আমার হয়ে যাচ্ছে কি সব এ হয়ে যাচ্ছে না। 65 মানে কত, 65, 66 এরকম থেকে শুরু করে 100 হলো 96 না 97 পর্যন্ত ওদের এই 26টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, তাহলে এর সাথে যদি
প্লাস যে 64 যদি প্লাস যে লাগাই তাহলে আমারও কি এক এক করে বাড়বে না? সিম্পল, বুঝতে পারছি। আর এটা স্পেস দিলে এই যাচ্ছে স্পেস, ব্র্যাকেটের ভিতরে স্পেস না, ব্র্যাকেটের বাইরে গাধা। এই কনক্রিট করতে কোথায়? একই প্রবলেম, জাস্ট এই ফাংশন দিয়ে আমরা আজকে নাম্বার দিয়ে আমরা হলো শুধুমাত্র এটা করি, আর কিছু না। কেন ডলার আই নিলাম না, কেন ডলার জে নিলাম, এবার কি বুঝতে পারছি? ওকে, স্ক্রিন অফ। পরে সিএল আছে, ওকে। এরপর আছে ফাইমা আক্তার। ফাইমা আপু আছেন? আপনার স্ক্রিন শেয়ার করেন। কেন? ও নো, আজকে কম্পিউটার থাকা উচিত ছিল। ওকে, নিউ মিটিংয়ে জয়েন করি। নিউ মিটে জয়েন হয়, নিউ মিটে। তাহলে আছে হলো সারিয়ার ভাই, স্ক্রিন শেয়ার করেন। আপনার আমি দেখেন মেসেজে একটা ইয়ে দিছি, লিঙ্ক দিছি, ওই লিঙ্কে যান। ওকে, আপনি ওই লিঙ্কে যান। আজকে আপনাদের বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিব। হুম, ওই স্ক্রিন শেয়ার করেন ভাই, করেন। এটা আপনাদের শেয়ার করলে আপনাদেরই লাভ, কারণ আপনারা মনে করেন ওকে। কোড রানার কাজ করে না, দেখি দেখবো আমরা কেন কাজ করে না। আপনারা অ্যাসাইনমেন্ট করতেছেন না, মানে বাসায় প্র্যাকটিস করতেছেন না, তো তাই একটু দুষ্টি বুদ্ধি আসলো আর কি আমার মাথায়। হ্যাঁ, প্যাটার্নে যান। আমরা তো প্যারামিড প্রিন্ট করছি তাই না? তাহলে আমরা হলো এটা প্যারামিডটা করছি 3 নম্বরটা, তাহলে আমার 4 নম্বরটা, 4 নম্বর। হ্যাঁ দেখেন, এটা হলো আমাদেরকে 4 নম্বর। যান, এখানে যাওয়ার দরকার নেই, আপনার কোড পেতে যান, কোডে লেখেন আপনার। আমরা প্রিন্ট করবো সে এটা, এটা কিভাবে করব?
একদম সহজ, এই আমরা প্রবলেম করে ফেলাইছি। একবার বুঝতে পারলে লুপ, এর থেকে আর ইজি জিনিস আর কিছু নেই। আগে ডলার অবশ্যই অলওয়েজ, আগে কাজ করব কি, রোর মান নিলাম 5 সেমিকোলন দেন, তারপরে আমরা যাব কোন পর্যন্ত যাব, রো পর্যন্ত যাব, 5 পর্যন্ত যাইতে হবে, তাহলে লুপ চালাই দেন 5 পর্যন্ত। দেন ডলার আই প্লাস প্লাস, সেকেন্ড ব্র্যাকেট রাইট। এইবার কাহিনী দেখেন, আমার প্রথমবার রো কয়টা প্রিন্ট হবে, 5টা, তারপরে তাহলে প্রথমবার 5টা প্রিন্ট করবো রোতে, দ্বিতীয়বার কি প্রিন্ট করব, তাহলে 5 থেকে 1 বিয়োগ করব, তারপর আবার 5 থেকে কত বিয়োগ করব, 2 বিয়োগ করবো না, তাহলে এরকমভাবে আমাদের করতে হবে না। এখন দেখেন আমি যদি এখানে ডলার আই ইজিক্যাল টু 1 নিই, তাহলে আমার 5-এর থেকে 1 বিয়োগ করতে হচ্ছে কত থেকে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কি, আমার 1 রাখবো না 0 রাখবো, যেহেতু প্রথম রো তো আমার 5টাই তো প্রিন্ট হবে, তাহলে 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার এখানে 0 দিয়ে করলে ইকুয়াল একটা কমা দিতে হবে, কারণ আমাদের যদি 0 থেকে 5 পর্যন্ত যায় তাহলে 6 হয়ে যায় না, একটা থাক, সমান সমান না, একটা সমান সমানটা কেটে দিতে হবে, লেস দেন না, রাইট। কারণ এটা মানে হচ্ছে কি 1 থেকে 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, তো মানে 5টা না, 0 1 2 3 4 5 একটা না, ওকে। তাহলে এবার দ্বিতীয় 4 নম্বরেতে কী করব, তাহলে গেলাম, তাহলে আবার লুপ লেখেন, ডলার জে ইজিক্যাল টু দেন, হ্যাঁ তাহলে আমার এখানে 0 থেকে, তাহলে ওখানে ডলার জে, হ্যাঁ ডলার রো মাইনাস কত, ডলার আই, যেহেতু আমার কলাম বিয়োগ হবে, এই আপনি ভেরিয়েবল নিছেন তো, ডলার রো, তাহলে আপনি আবার 5 দিচ্ছেন কেন, ওই যে আমরা উপরে একটা 5 দিছেন, দেন রো, রো রো মাইনাস ডলার আই না, সে 1টা কি ডলার আই না, মাইনাস ডলার আই কমা সেমিকোলন না ভাই, মাইনাস মাইনাস 1 মানে কি ডলার আই না, রাইট, দেন আই জে প্লাস প্লাস দিয়ে ইকো দিয়ে এবার বাকি কাজগুলো করে ফেলেন। এখন 6 নম্বরের লাইনের একটা ইকো ব্রেক লাইন দেন, 7 নম্বর লাইনে, 7 নম্বর, ভাই আপনি একটা চিত্র আঁকেন তাহলে আপনি বুঝে যাবেন, ব্রেক দিলে একটা ব্রেক দিন, সমস্যা নেই, তাহলে ব্রাউজারে কাজ করবে। ব্রেক কিন্তু হলো কোডাউনের কাজ করে না ভাই, দেখেন এটা হলো চিত্র আঁকেন, আপনার হলো অ্যাপেল ইউজ করেন, আপনাকে থাকবে না, এটা আপনাকে একটা আঁকতে হইবে কষ্ট করে, ড্র ডট আই বা মাইক্রোসফট ওয়ার্ডে যান, ভালো কথা ছিল। আপনি যান ওই সে ইসে মানে ইডিট, আমরা যেন উইডিট করি না, সেটা, একটা টুল বের করেন যাতে আমরা একটু আঁকাকি করতে পারি।
বা আপনি হলো draw.io বা এরকম হলো পেইন্ট টুলও বিভিন্ন এসে আছে, সেটাতেও যান, এতে যান, যাতে একটু মনে করেন একটু ওয়ার্ডে যান, ওয়ার্ডে গেলেও হবে। আপনি তো দেই না ওয়ার্ড, আমি তো দেই না, তাই নাকি? না, আমি একটু লিভ নিয়ে আবার জয়েন করতেছি। হুম, পাঁচটা এলো আমাদের, পাঁচটা রো আঁকেন আর পাঁচটা কলাম আঁকেন। দাগ দেন, বোঝার সুবিধা দেন, আপনি দাগ দিয়ে যান বোঝার জন্য, খালি ওইভাবে করা লাগবে না। জাস্ট পাঁচটা কলাম পাঁচটা রো করেন। আঁকতেছেন ভাই? ভাই আপনি মাইক, আচ্ছা আপনি অফ করেন, আমিও করতেছি। ভাই আঁকেন। আমি ওকে, একটু পানি খেয়ে নিয়ে এর মধ্যে। হ্যাঁ আছে। পাঁচটা কলাম দেন, পাঁচটা রো। কি এটা আমার স্টপ হয়ে গেছে কাহিনী কি? পাঁচটা, এটাও তো পাঁচটা না আমাদের, কলাম কয়টা? পাঁচটা, পাঁচটা রো না? কলাম পাঁচটা, পাঁচটা রো। এবারে আপনি একটু দেখিয়ে আসেন ব্রাউজার থেকে আমাদের কোথায় কোথায় এ আছে, কোথায় কোথায় হলো স্টার আছে। তাহলে আমাদের কি কমছে, মানে পাঁচটা, প্রথম কিন্তু পাঁচটাতে কি হয়েছে, স্টার প্রিন্ট হয়েছে না? দ্বিতীয় রোতে কয়টা প্রিন্ট হয়েছে? তৃতীয় রোতে একটু দেন, মানে আপনি ওখানে একটু ফোটা ফোটা দিয়ে দেন, তাহলে বোঝার সুবিধার্থে কিছু একটা দিয়ে দেন ওর ভিতরে, ডট ডট বা কিছু। হ্যাঁ। হুম। 1 2 1 এরকম না? তাহলে দেখেন আমার কলা রো আছে কয়টা? পাঁচটা। প্রথম, এটা প্রথম 1 নম্বর রোতে কয়টা প্রিন্ট হবে? পাঁচটা। তাহলে রো, প্রথম রোটা তাহলে আমার দ্বিতীয়, আমাদের স্টার প্রিন্ট হতে হলে কোন লুপটা ঘুরতে হবে? আপনার করে যান। প্রথম পাঁচটা প্রিন্ট হতে কোন লুপটা ঘুরতে হবে? প্রথম লুপটা কোনটা মান করতেছে, নির্দেশ করতেছে?
রো, তাহলে প্রথম রো তো প্রিন্ট করতেছে, কিন্তু আমাদের স্টার প্রিন্ট করতেছে কোনটা, কে? জে, তাই না? জে, তাহলে জে নাম্বার লুপ, তাহলে জে নাম্বার লুপটা সব স্টার প্রিন্ট করতে হলে কয়বার করা লাগবে প্রথম রোর জন্য? সাহের ভাই বলুক। সাহের ভাই, তাহলে ডলার রোর মান কত হতে হবে, মানে ডলার কন্ডিশনটা কি 0 থেকে 5 পর্যন্ত হতে হবে না, বা 0 থেকে 4 পর্যন্ত? 5 বার করতে গেলে কন্ডিশনটা কি হতে হবে? 4 মানে তো আমাদের 5 5 জিরো, যেহেতু আমরা কাউন্ট করতেছি, রাইট? তাহলে হলো মানে ওখানে তো 1 নাও, আমরা এখন রোর মান ডলার আয়ের মান কত? তাহলে 0, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 5। তাহলে এখানে তাহলে 0 থেকে 5 পর্যন্ত যাচ্ছে না? ডলার দের মান কত? 0। ডলার রোর মান কত? 5। তাহলে এখানে আমার 0 থেকে 5 বার যাওয়া মানে কি? 5 বার ঘোরা এই লুপটা। 5 বার ঘোরা মানে কি? ওই রোতে, প্রথম রোতে 5 বার প্রিন্ট করা। তাহলে প্রথমটা গেল, তাহলে দ্বিতীয়বার কি হবে? তাহলে আয়ের মান কত এখন? দ্বিতীয় রোর জন্য আয়ের মান কত? 1। তাহলে আমাদের রো ঘুরতে পারবে, লুপ ঘোরাতে পারবে কোন পর্যন্ত ঘুরবে? দ্বিতীয় লুপটা আমার কত পর্যন্ত ঘুরবে? 4 পর্যন্ত। তাহলে তাহলে 4 পর্যন্ত করতে হলে 5 থেকে 1 বিয়োগ করতে হবে না অবশ্যই আমার? তা সেই 1 মানটা দিচ্ছে কে? ডলার আই দিচ্ছে না? তাহলে এই জিনিসটা বুঝতে আমার কখন কোন মানটা আমাকে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে, না কোনটা নিতে হবে, এই কন্ডিশনটা আমাকে বুঝতে হবে। আর তো ওই যে দ্বিতীয়, প্রথমবারের জন্যই তো 0, কিন্তু দ্বিতীয়বারের জন্য কত? বুঝতে পারছো? তৃতীয়বারের জন্য, তাহলে তৃতীয়বারের জন্য আমার লোক কয়বার করবে? 3 বার। এই জিনিস, এই সিম্পল, এইটাই লজিক, আর কিচ্ছু না লুপের ভিতরে, এই লজিক এটাই প্যাটার্নে। মাঝে মাঝে টিচারকে একটু দুষ্টু বুদ্ধি নিয়ে আসতে হয় ভাই, সেই স্টুডেন্টরা শুধু দুষ্টমি করলে ফাঁকি দেবে, আর ছাড়ারা শুধু চাপ দেন। কোড রানার ওই যে কর্নারে আছে তো, ইনস্টল করা আছে তো, ওই যে কর্নার বাটন চাপ দেন। ওই যে প্রিন্ট করে, ওই যে বি আর তো প্রিন্ট হয় না এখানে, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এন। আপনার এন দেন, এটা কাটিয়ে দেন। ওই যে দেখেন উপরে 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 বামাতে, আর একটু বামাতে বামাতে বামাতে। ওই যে আবার চলে এসে দেখেন, আবার কর্নারে চলে গেছে, কাটিয়ে দিচ্ছেন না কর্নার? দেন চাপ দিন। না না, কর্নার চাপ দিতে হবে, কেন সেভ হয়নি, আপনার টাস্ক সেভ করেননি। এই যে ও কাটেন না, আর একটু বামে 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 বামে, আর একটু বামে, আর একটু বামে, আর একটু বামে, আর একটু। হ্যাঁ, আর যদি সিটিং করতে চান তাহলে শর্টকাট কি জানো, ওই যে গিয়ার চিহ্ন একদম কর্নারে বাম হাতে, আমি যেন শর্টকাট করে নিছি, বাম হাতে কর্নারে একদম বটমে গিয়ার চিহ্ন, ওখানে ক্লিক করেন। দেন কিবোর্ড শর্টকাট উপরে, হ্যাঁ ক্লিক করেন। এখানে সার্চ দেন পিএইচপি স্ক্রিপ্ট, নাকি পিএইচপি স্ক্রিপ্ট মনে হয়, স্ক্রিপ্ট দেন আপনার, আমাদের স্ক্রিপ্ট আসে, স্পেস স্ক্রিপ্ট, ওই যে আপনার ওই দ্বিতীয়টা ক্লিক করেন, ক্লিক করেন। এবার শর্টকাট কি দিতে চান, শর্টকাট কি কোনটা দেবো? আমি কন্ট্রোল আর দেবো, আপনি মানে কন্ট্রোল আর দেবেন, রাখার বোঝাই আর কি। হ্যাঁ, আর কন্ট্রোল চেপে আর এটা রিমুভ করেন, ওই যা এটা বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, আবার সব দেন। হ্যাঁ, একবারে ভাই, এটা ব্যাক স্পেস কাটে না, এখানে কাটে না, আবার কাট দেন, বাইরে ক্লিক করেন। হ্যাঁ, ওকে। এবার হলো ইন্টার দেন। ও সরি, এবার দেখেন হলো কন্ট্রোল আর দিলে এবার আপনার রান হবে,
এটা কাটিয়ে এবার টাক্সে যান, টাক্স ডট পিএসপিতে যান, এবার কন্ট্রোল আর দেন, প্রিন্ট হবে। ওকে, এবার মুনির ভাই। এবার হলো পরেরটা ইনভার্টেড লেপ, পরের আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক দেন। যান, এবার আছে পরেরটা দেন, কি আছে এটা গেছে। হ্যাঁ, আমরা এবার পরেরটা এই যে ইনভার্টেড লেপ হাফ পিরামিড। মা কি সব প্রজেক্ট ওপেন করে রাখছে বাবা। আমরা হলো ছোটোখাটো মানুষ ভাই, আপনাকে কোড দেখলে তো ভয় লাগে। ক্লাস কি মজা পাচ্ছেন? ভাই ওই একটা কোশ্চেন মার্ক স্ল্যাশ না ভাই, প্রিন্ট মিস্টেক। এবার আসেন, এবার আমাদের ওইখানে দেখেন, এবার কিন্তু রাইট থেকে, রাইট ভাই ও শেষ করা লাগবে না আপনার কষ্ট করে। হুম, এবার আপনারা এটা কনসেপ্ট আমাদের বলবেন, আপনারা কোনটা। এটা আপনারা বলবেন, আমি সলিউশন শুনবো। এবার আপনাকে অনেকগুলো প্রবলেম তো সলভ করে দিছি। ডলার আই দেননি তাই, ওই যে আই প্লাস প্লাস দিয়েছেন কিন্তু ডলার প্লাস প্লাস দিয়েছেন। এখন দেখেন কনসেপ্টটা দেখেন, আবার হলো করে দেন। ওকে, রো, তাহলে প্রথম রোর জন্য গেল কয়বার যাবে, একটা রোর জন্য তাই তো ঘুরবে, প্রথম রোর জন্য ঘুরলো। হুম, পাঁচটাই। তারপর দেখেন এখানে দেখেন কনসেপ্টটা দেখেন। হ্যাঁ, হুম, তার মানে আমাকে এখানে স্পেস প্রিন্ট করতে হবে কিন্তু এখানে, তাহলে দুইটা জিনিস, একটা স্পেসও প্রিন্ট করতে হবে প্লাস স্টারও প্রিন্ট করতে হবে। পাঁচটা, তাহলে দেখেন আগে আমার কি করতে হবে করেন আগে, তাহলে আমার কন্ডিশনটা স্পেস আগে আসবে, কিন্তু স্পেসটা নিতে হবে সবসময় আগে, কিন্তু স্পেস নিতে হয়, এটা মাথায় রাখবেন। স্পেসটা নেবেন আগে, অলওয়েজ স্পেস। স্পেস যেখানে থাকবে অলওয়েজ আগে স্পেস, আগে যদি স্পেস প্রিন্ট করতে হয়, অর্থাৎ লেফট একটা স্টার করবে আর একটা কি করবে, স্পেস আছে না, আমার স্পেস না প্রিন্ট করতে আমি যাইতে পারবো না। হুম, কলামগুলো কি প্রিন্ট করবে, দুইটা জিনিস, একটা স্পেস প্রিন্ট করবে আর একটা আছে, একটা স্টার আর একটা আছে স্পেস। তাহলে আরেকটা লিখতে হবে, এরকম আরেকটা লুপ লেখেন।
ভাই আপনি হলে ইসে যান, লোক ওই ইসে যান, ওই লিঙ্কে যান। হ্যাঁ, আপনার দেখেন এখানে খেয়াল করেন, আমার বাম, আমরা তো ডাইন থেকে তার বামে আসতে পারি না, আমরা তো সবসময় লুপ চলে দেখলে লেফট থেকে বামে যাইতে হবে না? রাইট রাইট, তাহলে তো আমার প্রথমে, হ্যাঁ রাইট, লেফট থেকে রাইটে যাইতে হবে। ওপরেরটা দেখেন, ওপরের রাইট হ্যান্ড প্যারামিটার দেখেন, আমার এখানে স্পেস প্রিন্ট ছিল লাগে নাই কি জন্য? এটার কারণটা হচ্ছে দেখেন, আমার লেফট থেকে রাইটে যাইতে পারতেছি, কিন্তু আমরা লেফট থেকে আমাদের রাইটেরটা প্রিন্ট করলো, স্পেস প্রিন্ট করার প্রয়োজন হয় নাই। কিন্তু আমার যখন লেফট থেকে রাইটে যেতে হচ্ছে, কিন্তু আমার রাইটে স্পেস না, সরি লেফটে স্পেস, লেফটে স্পেস, কিন্তু আমার তো লেফটে তো আমার স্পেস প্রিন্ট না করে কি আমি হলো রাইটে কোনো কিছু প্রিন্ট করতে পারবো? পারবো না। তাহলে আমাকে এখানে স্পেসও প্রিন্ট করতে হবে, প্লাস কী করতে হবে, স্টারও প্রিন্ট করতে হবে। আবার ওপরের ক্ষেত্রে, ওপরেরটার ক্ষেত্রে লেফটে স্টার ছিল, রাইটে কিন্তু স্পেস ছিল, তাহলে আমার রাইটের কিন্তু আমার কিন্তু স্পেস প্রিন্ট করার প্রয়োজন হয় নাই, কারণ আমরা এটা নিজ কোন পর্যন্ত যাবো সেটা আমরা জানি, কোন রোড পর কোন পর্যন্ত যাব। প্রথম রোড একটা যাব, দ্বিতীয় রোড দুইটা যাব, এটা আমরা জানি। আমরা এই জন্যই কিন্তু আমরা স্পেস প্রিন্ট করি নাই। কিন্তু দেখেন লেফট হাফ প্যারামিটার যখন আমরা করছিলাম তখন কিন্তু আমরা স্পেস প্রিন্ট করছিলাম। প্রথমে স্পেস প্রিন্ট করা লাগছে না? রাইট, তাহলে আমার স্পেস প্রিন্ট করতে হবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি স্পেস প্রিন্ট করতে হবে না? ওকে রাইট, তাহলে প্রথমটা স্পেস হবে কি 0। তাহলে দেখেন আমরা হলো এখানে কন্ডিশনটা দেন, তাহলে লুপ চালান, ডলার স্পেস, ওই যে ফল লুপ 6 নম্বর লাইনের স্পেস, ডলার স্পেস। প্রথমটার ক্ষেত্রে তোমার কোনো স্পেস নাই, তাহলে দেন ইজিক্যাল টু 0 দেন, বা 1 যেটাই দেবেন। হ্যাঁ 0 দেন, নো প্রবলেম, আপনি ডলার স্পেস এবার দেন। হ্যাঁ লেস দেন, এটাও তো লেস দেন হবে, স্পেস আমাদের যাইতে হবে সামনে। হ্যাঁ রাইট, দেখেন এইখানটা হচ্ছে, দেখেন আমার কত নম্বর রোড থেকে শুরু হবে স্পেসটা, তাহলে 2 দেন, ইন্টু কোনটা ডলার আই। হ্যাঁ তাহলে 2 নম্বর রোড থেকে শুরু হবে এখানে, তাহলে 2 দিয়ে শুরু করলাম, তাহলে 2 ইন্টু ডলার আই দেন, তাহলে তো আমাদের এটা কন্ডিশন ইন্টু ডলার আই। হ্যাঁ রাইট, কমা স্পেস প্লাস প্লাস সেমিকোলন ডলার স্পেস প্লাস প্লাস। তাহলে আমার স্পেসের জন্য এটা হয়ে গেল। আমরা আরও একটু এ করতেছি, এবার ওই স্টারের জায়গায় ভিতরে স্পেস দিয়ে দেন। এবার আরেকটা লুপ চালাতে হবে, এদের সারিয়ার ভাই এবার মনে হয় বুঝে ফেলছে। নেন আরেকটা লুপ, হুম দেখেন দেখেন তাহলে 0, তাহলে তো আমার প্রথমটা হইল না, রাইট। 2 × 0 যদি হয়, 2 × 0 মানে কি, কন্ডিশন কোনো ভ্যালিড আছে ওর? হুম, এবার যদি মনে করেন 2 × 1 হয়, তাহলে 2 × 1 তাহলে 2 হচ্ছে না? এবার লুপ লেখেন, এবার আপনার আগের যে লুপ সিম্পল, আগের যে লুপ সেম। রাইট, ইকো দিলে হবে, কিন্তু আমার কলামে যাবো কেমনে, পরের কলামে যাবো কেমনে, এই কোন ধরনের কথা? তাহলে শুধু রো প্রিন্ট হবে, তাহলে আমার কলামে তো যাবে না। ডলার রো, রো 5 না ভাই, 5 না, ডলার রো। ডলার জে প্লাস প্লাস দেন,
সেমিকোলন দেন, শেষ করেন। আর সেমিকোলন, আর নিচে একটা কি দিতে হবে, বিআর ট্যাগ দিতে হবে না? এবারে আপনি এটা আমাকে এক্সপ্লেন করেন ভাই, ফুল। ভুল তো হবে। হয়েছে কেন হয়েছে আমি বলবো, কেন হয়েছে, কিন্তু এক্সপ্লেন করেন। আছে। না ওটা ঠিক আছে। আপনারা দেখেন প্রথমটা কি হয়েছে আগে বোঝেন, আগে এলো আপনারা ওইটা না কি হয়েছে দেখেন, ঘটনাটা এক্সপ্লেন করেন, ভুল হয়েছে কেন ভুল হয়েছে বের করেন। প্রথমবার লুপ চললো বা জিরো, তাহলে এখানে এসে, তাহলে এখানে প্রথমটা প্রথমবার একবার রান করবে, আগে একবার করেন যতক্ষণ পর্যন্ত না, আগে একবার রান করান। এর ভিতরে ঢুকলো না, এই কন্ডিশন চেক করবে। না 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 ভাই, আপনি ওইখানে ডিক্লেয়ার করা মানে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করা। দেখেন এইখানে কি হচ্ছে, প্রথম কন্ডিশন বসান, প্রথম ডলার আয়ের মান পাইলাম, ওখানে ঢুকলো, তাহলে ডলার আয়ের মান পাইলাম এখান থেকে, রাইট? তাহলে লেখেন ডলার আয়ের মান কত, লেখেন একটা জায়গায় লেখেন, প্রথমবার একটা জায়গায় লেখেন ডলার আই ইজিক্যাল টু জিরো দেন, কমা দেন, দিয়ে রোর মান লেখেন, রোর মান কত, কত 5 5। এবার এবার প্রথমবার ঢুকলো তাই তো, এই মানগুলো নিয়ে তো ঢুকলো, তাহলে আসলো কত, এবার 9 নম্বর লাইনে আসবে, ঢোকার পরে কন্ডিশন চেক করার পর দেখলো কি স্যাটিসফাইড, মানে ট্রু হয়েছে। এবার আসলো কোথায়, এই এই লুপ ইনিশিয়ালাইজ হবে না, তাহলে স্পেসের মান কত, স্পেসটা জিরো লেখেন নিচে, আবার এসে জিরো। এবার হলো কন্ডিশন চেক করবে না, স্পেসের কন্ডিশন চেক করবে না, 2 ইন্টু ডলার আই কত আসতেছে, তাহলে জিরো থেকে জিরো, এটা কন্ডিশন ট্রু না ফলস? হ্যাঁ জিরো থেকে জিরো, স্পেসের মান কত, জিরো না? জিরো থেকে কোনোদিন বড় হয়, জিরো থেকে জিরো কোনো বড় হয়? আমার জিরো থেকে জিরো, আমার যদি 1 থেকে 2 হইতো ওখানে মান আসতো তাহলে তোর বড় হইতো, ঠিক আছে না কথা? তাহলে আমার এই কন্ডিশনটা কি ওর ভিতরে ঢুকবে প্রথমবার? ঢুকার কথা না, ওইরকম না, ঢুকবে কিনা, যদি ফলস হয় তাহলে কি ঢুকবে? কনফিডেন্টলি বলেন। লুপ থেকে লুপের ভিতরে কিন্তু ঢুকবে না ভাই। ভাই ওই কন্ডিশন ডলার স্পেস ওই যে জিরো থেকে জিরো গ্রেটার দেন লেখেন, এখানে আপনি ওইখানে লেখেন না, পাশে জিরো ইন, জিরো লেস দেন, এটা লেস দেন বলে, হ্যাঁ জিরো। তাহলে এটা কি কখনো সম্ভব? এটা কি জিরো, জিরোর থেকে ওয়ান হইতো, তাহলে এই ডাইন পাশে যদি ওয়ান হইতো তাহলে বড় হইতো, তাহলে জিরো থেকে যদি ওর বড় হওয়া লাগবে, সামনের মান থাকা লাগবে, তাহলে ও স্যাটিসফাইড হইতো, মানে ট্রু হইতো। এটা ফলস, ফলস হইলে কি কেমন লুপের ভিতরে ঢুকবে? ঢুকবে না, তাহলে কোন লুপে আসবে? এই লুপে আসবে। তাহলে এই লুপে আসলে এবার এই লুপের কার্যক্রম শুরু হবে, জিরো থেকে ডলার রোর মান কত এই পর্যন্ত প্রিন্ট করে দেবে 5টা প্রথমবার, একইভাবে লেখেন ডলার জিরোর মান কত, ডলার জের মান কত লেখেন, জিরো। আর রোর মান কত,
5, তাহলে 0 লেস দ্যান 5, তাহলে ওটা কি বড় না, কন্ডিশন সত্য না মিথ্যা? ট্রু, তাহলে একটা স্টার প্রিন্ট করবে, তাহলে আবার যদি ঢোকে তাহলে এবার যাবে কোথায়? এবার 5টা প্রিন্ট করলো, তাহলে প্রথমবার 5টা গেল, এসে এবারে একটা ব্রেক দেবে, রাইট? দিল, হ্যাঁ ঠিক আছে। প্রথমবার 5টা প্রিন্ট হয়েছে, 1 2 3 4 5, ওকে ঠিক আছে। আবার এবার কি করবে? আবার প্রথম লুপের একদম প্রথমে চলে যাবে না? তাহলে আয়ের মান এখন কত? 1। তাহলে লেখেন 22 নম্বর লাইনে আয়ের মান অন করে দেন। এবার 22 নম্বর লাইনে আয়ের মান অন করে দেন। আর রোর মানও তো 5 নাকি? ওর মান তো চেঞ্জ যাবেন 5। তাহলে এবার যদি এইও হয়, তাহলে এবার কোন কোন লুপের ভিতরে যাবে? এই লুপের ভিতরে দেখেন, এবার কন্ডিশনটা মিলাই দেখেন। স্পেস বার আবার 0, স্পেসের মান প্রথমবার কত? কেন না, স্পেসের মান তো যখন প্রথম লুপে চলে যায় তাহলে আবার তো রিসেট হয়ে যাবে। তাহলে 0, 2 ইন্টু কত? না, 2 ইন্টু ডলার আয়ের মান কত এখন? তাহলে ইন্টু কত ডলার? 2 ইন্টু কত? হ্যাঁ ভাই, মাসুম ভাই, এরম মনির ভাই বলতে দেন। তাহলে 1 দেন। ওই আগের কন্ডিশনগুলো কেটে দেন, আগেরগুলো কেটে দেন। হ্যাঁ, ওই 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 অত পর্যন্ত না গেলেও হবে। ওকে, লেখেন আয়ের মান হলো, স্পেসের মান কত লেখেন? স্পেসের মান 1 কেন? প্রথমবার কত? এ কি ঘটছে? 0, ঠিক আছে। আয়ের মান 1 কোথায়? আয়ের মান রাইট 1, আয়ের মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মান কত? 2। তাহলে 0 থেকে 2 বড় না ছোট? তাহলে কন্ডিশন কি ভিতরে যাবে? কেন যাবে না কেন? যদি 0 থেকে 2 বড় হয় তাহলে ভিতরে যাবে না কেন, এটা হলো কোশ্চেন। বলে ওটা ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। বা ইজিলি দেখেন, 0 থেকে যদি 2 বড় হয় তাহলে কন্ডিশন ট্রু না ফলস? প্রিন্ট করবে, স্পেস প্রিন্ট করবে। আপনি ওই যে 2 না কেটে দেন, 2টা কেটে দেন, 2টা কেটে দেন, 2 বাদ দেন। হ্যাঁ, 2 স্টার বাদ দেন, 2 ইন্টু স্টার বাদ দেন, 2 বাদ ফেলাই দেন। ওকে, তাহলে এবার আয়ের মান 0 থেকে 1 বড় না ছোট? স্পেস দেন, সমস্যা। এটা থাক, হ্যাঁ ট্রু হচ্ছে। তাহলে একবার এসে আমার 4 নম্বরে এতে কত কয়টা প্রিন্ট করার দরকার ছিল? স্পেস 2 নম্বর রোতে, তাহলে আমার একটা প্রিন্ট করে দিচ্ছে। দেওয়ার পরে আমার কোথায় আসতেছে? তাহলে এবার আমার কয়টা পৃষ্ঠা প্রিন্ট করবে? 4টা। কিন্তু আমাদের প্রিন্ট করতেছে কয়টা? তাহলে আমাদের ওখানে একটা ডলার রো মাইনাস একটা বিয়োগ করে দিতে হবে না? না 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 না, আমার প্রিন্ট কলাম প্রিন্ট করতেছি, স্টার প্রিন্ট করতেছে কোথায়? হ্যাঁ রাইট, মাইনাস ডলার আই। দেন এবার প্রিন্ট করেন। আপনার হলো ওই স্পেসগুলো, ওই যে উপরে যে আপনি একটা করে স্পেস দিচ্ছেন না, 16 নম্বর লাইন বা 11 নম্বর লাইন, এগুলো কেটে দিন। কারণ কোড রানার এগুলো খুব ঝামেলা করে, স্পেস থাকলে ও নিয়ে নেয়। ওই নিচে একটা আছে দেখেন, ওই হলো 11 নম্বর লাইন, এবার দিন।
হয়েছে? দেখেন বুঝছেন কিনা একটু, এটা একটু খাতা কলমে লেখা ট্রাই করবেন প্লিজ এভরিওয়ান। আবার নেক্সট দিন আমরা এটা আরও আছে, আপনি এবার করে দেন, ইসে দেন, ওই ব্রাউজারে দেন। কয়টা পর্যন্ত? 5টা করছি, এখনো তো বহুত, এখনো 10টা বাকি আছে। আগামী দিন আপনাদের দেখেন, আমাদের ওই যে দেখেন একটা প্রিন্ট হয়ে গেছে, রামবোস প্যাটার্ন দেখেন, 7 নম্বর প্যাটার্নটা দেখেন হয়ে গেছে রম্বস। আমরা কিন্তু রম্বস প্যাটার্ন করছি, কিন্তু ভুল করে হলেও করছি না, হয়েছে তো। এখন আপনাদের পরবর্তী হলো 1 2 3 4টা টাস্ক নেক্সট দিনের। ডায়মন্ড মানে পিরামিড, পিরামিড মানে ইনভার্টেড রম্বোস, ডায়মন্ড প্যাটার্ন, আর হলো কি হার গ্লাস নাকি। সহজ একদম, 4টাই সহজ, খুবই সহজ। এই লজিকটা বিল করতে হইবে এবার, এবার লজিকটা কিন্তু বিল করতে হইবে। নেক্সট দিন আমরা এগুলি করব। রিজার্ভার তো এইসব, তারা হলো ভার্সিটিতে পড়ে আসে, তাকে কি এইসব প্রবলেম আছে? ফাইমা আপু